এই নিন অপু, এখানে 20,000 টাকা আছে, বলে নিন। আর শুনুন, বোনাস শেষ হলে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দিন। ঠিক আছে স্যার। স্যার এখানে তো 16,000 টাকা। কি? কিন্তু অ্যাকাউন্ট থেকে যে বললো এখানে 20,000 টাকা আছে। আচ্ছা দিন, আমার কাছে দিন, আমি চেক করে দেখি। আরে তাই তো, এখানে তো 4,000 টাকা কম আছে। আচ্ছা এই নিন 16,000 টাকা, আর এই যে এখানে 4,000 টাকা আছে, যান এগুলো ব্যাংকে জমা করে দিন। এত বড় একটা মিস্টেক কিভাবে হলো? হ্যাঁ ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি একটু অ্যাকাউন্ট থেকে কনফার্ম হয়ে নিই। হ্যালো। জি স্যার বলুন। কি ব্যাপার, আপনার কি কাজে মনোযোগ নেই? আপনি বললেন 20,000 টাকা আছে, কিন্তু এখানে তো 16,000 টাকা। 4,000 টাকা কিভাবে কম হলো? এত বড় একটা ভুল আপনার কিভাবে হয়? স্যার আমি একবার গুনে দেখবো? হ্যাঁ হ্যাঁ, গুনে দেখুন। হ্যাঁ স্যার, এখানে তো 16,000 টাকা, কিন্তু ভুল কিভাবে হলো? আজ পর্যন্ত তো আমার কোনোদিন ভুল হয়নি, আর সামান্য হিসাব আজ আমার ভুল হলো। আরে এত ছোট হিসেবে এত বড় একটা ভুল! আপনি আমাকে একটা কথা বলুন, আমাদের কোম্পানি থেকে ট্রাঙ্ক ভর্তি টাকা ব্যাংকে জমা করতে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তো 5-10 বান্ডেল টাকা বের করে নিলেও কিছুই জানতে পারবেন না। আর এটা যদি মিডিয়াতে চলে যায়, আপনি বুঝতে পারছেন আমাদের কোম্পানির রিপুটেশন কতটা ডাউনে চলে যাবে? আমরা আপনাকে কেন রেখেছি যে ক্যাশে গুনতে জানে না? স্যার ভুল তো হয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ভুলটা কি ব্যাপার। ও তাহলে এই ব্যাপার। স্যার আপনি টাকা গোনার আগে কে টাকা গুনেছিল, আর আপনি কি টাকায় ফেভিকল লাগিয়েছেন? আরে সে বুঝে ফেলেছে আমি টাকায় ফেভিকল লাগিয়েছি। আরে আমি কেন টাকায় ফেভিকল লাগাবো? কি হয়েছে খুলে বলুন তো। ম্যাডাম আপনি বলবেন ওই 4,000 টাকা কোথায় গিয়েছে, নাকি আমি স্যারকে সব সত্যটা বলবো? আরে আমি কি করে জানি 4,000 টাকা কোথায় গিয়েছে? আর আপনি আমার উপর সন্দেহ করছেন? দেখুন স্যার, আমি এতদিন ধরে আপনার কোম্পানিতে জব করি, আপনাকে কিছু বলার সুযোগ কখনোই দিই নাই। আর এই অ্যাকাউন্টেন্ট 2 দিন এসে আমাকে দোষ দিচ্ছে। স্যার লাখ লাখ টাকার কাজ করেছি আমি, কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা এদিক থেকে ওইদিক হয়নি। আরে তুহিন সাহেব, নিজের ভুল ঢাকার জন্য এই ম্যাডামকে দোষ দেন না। উনি আমাদের এখানে অনেক দিন ধরে আছে, আর উনি খুব ভালো কাজ করেন। আপনি আপনার ব্যাপারে বলুন। স্যার ম্যাডামকে আমি কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আমার কাছে কোনো ভুল নেই। আমি আপনাকে চোর ধরিয়ে দিচ্ছি। এই দেখুন টাকা, এখানে ফেভিকল দিয়ে লাগিয়ে রাখা হয়েছে, এখানে কোনো টাকা কম নেই। টাকা এখানে আছে, শুধু একটার সাথে অন্যটা লেগে আছে। এই দেখুন। আরে হ্যাঁ, টাকায় তো ফেভিকল লাগানো। ম্যাডাম আপনি বলুন, আপনি এরকম কাজ কেন করলেন? এরকম জঘন্য কাজ আপনি কেন করলেন বলুন, কি সমস্যা আপনার? হ্যাঁ ম্যাডাম বলুন। স্যার আমি সত্যিই দুঃখিত। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। স্যার আমার এই ধরনের কোনো ইচ্ছা নেই যে আমি টাকা চুরি করব, আমি ভুল করে এটা করে ফেলেছি স্যার। স্যার আমি তো আজ পর্যন্ত কোনো ভুল করিনি, প্লিজ স্যার। শুনুন ম্যাডাম, আমাদের এই কোম্পানিটা সমুদ্রের বিশাল একটা জাহাজের মতো। জাহাজে যেমন একটা ছোট ছিদ্র হলেও আস্তে আস্তে জাহাজটা ডুবে যায়, তাই জাহাজে কোনো ছিদ্র রাখার কোনো উপায়ই নেই। আপনিও তেমনি ভাবে আমাদের এখানে থাকার যোগ্য না। তুহিন সাহেব, তার হিসাব বুঝিয়ে তাকে এখান থেকে বের করে দিন।